ঘুমন্ত সিংহের লেজা দিয়ে কান খুঁজেও না। আমরা বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই, আমাদেরকে মুখ খুলাইও না। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা করেছো, আমরাও সমর্থন দিয়েছি। তোমরা যদি সেই আপনার 1400 মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের পেশিবাদী সরকারের দাবি করো, তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও। যারা বিগত সময়ের মধ্যে 4000 এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নৃশংসভাবে, যারা 450 থানা জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছো, আমরা তোমাদের বিচার চাই। যেহেতু আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং বিচার হলে সবগুলির বিচার হতে হবে। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনগণ, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারেই কম, তাই দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই। শুধু একটুকুই বলবো, স্বাধীনতার আজকে প্রায় 54 বছর পার হয়ে গেছে। এর মধ্যে আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি, এসেছে এবং চলে গেছে, ঠিক না ভাইয়ের আমার? আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে অতীতে যারা ক্ষমতায় এসেছেন, দেখলাম আমরা কেউ কারো ক্ষমতার সময় বাংলাদেশ বিশ্বের মধ্যে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ভাইয়ের আমার, আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে, আমরা এর মধ্যে আরো দেখতে পেয়েছি যারা পরপর প্রায় 17 বছর দেশ চালিয়েছেন, ওদের ক্ষমতার সময় বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা জনগণের পাচার হয়ে গেছে। আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে একটা গোষ্ঠী ইসলাম নিয়ে রাজনীতি করে, ওরা ইসলামের নামে স্বাধীনতার সময় 30 লক্ষ বাঙালি মুক্তিযোদ্ধাকে তারা শহীদ করেছে। 3 লক্ষের উপরে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। আমরা দেখতে পেলাম ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে, যারা এই দেশের মধ্যে জঙ্গিবাদের মাধ্যমে বিভিন্ন আউলিয়া কেরামের মাজারগুলিকে ধ্বংস করেছে। ভাইয়েরা আমার, বিগত কয়েক মাস আমরা দেখতে পেলাম এদেশের মানুষ নতুন কিছু চেয়েছেন। মানুষ একটা গোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আমরা ওই আন্দোলনে পর্যন্ত আমরা সাড়া দিয়েছি, দেশবাসী সাড়া দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যেই সরকার ক্ষমতায় এসেছেন, টিআইবি রিপোর্টে দেখা যায় ওনার 9 মাসের মধ্যেই 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। এরা দেশকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে। এই দেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, আমরা এই বাংলার মানুষ আর শান্তির মুখ দেখতে পাই নাই। বাংলার মানুষের কাছে এবার শান্তির মুখ দেখানোর জন্য বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। এই জোট ওলিয়াদের জোট, এই জোট হলো মুক্তিকামী শান্তিকামী মানুষের জোট। ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা এই দেশে এসে যেভাবে মানুষ এই দেশের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করার যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, সেই সুবিবাদী সংগঠন হলো জোট, সংগঠন হলো সুন্নি জোট। এই জোটের মাধ্যমে
যখন এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পেলাম কতিপয় ব্যক্তি যার যার বাড়ি আমার এই নির্বাচনী এলাকায় শাহরাস্তিতে, ছোট্ট ঠ্যাংরা পোলা মিডিয়ার মধ্যে এসে ঘোষণা দেয় সুন্নিরা আওয়ামী লীগের দোসর ছিল, সুন্নিরা আওয়ামী লীগের দোসর ছিল। জাতি দেখতে পায় কারা আওয়ামী লীগের দোসর ছিল, কারা আওয়ামী লীগের প্যান্টের মধ্যে লুঙ্গির মধ্যে থেকে ছাত্রলীগ করে দেশের মধ্যে তাণ্ডব চালিয়েছে, ওরাই রাতারাতি আমার মুখোশ পরিবর্তন করে দিয়েছে। আমরা দেখতে পেলাম যারা বিগত সরকারের পেশিবাদী সরকারের প্রধানমন্ত্রীকে যারা জননী বলে আখ্যায়িত করেছে সরওয়ার্দীর উদ্যানের মধ্যে, যারা ওই সরকারকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পকেটস্থ করেছে, ওরাই আজকে দেখা যায় সেই পেশিবাদী বিরোধী বড় সংগঠন, বড় বড় তারা এখন ধারক বাহক হয়ে গেছে। আমি বলতে চাই তাদেরকে আমি বলতে চাই, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহ যারা আমরা তিনটি জোট একত্রিত হয়েছি, আমরা কখনো আওয়ামী লীগের দোসর ছিলাম না। যদি আওয়ামী লীগের দোসর থাকতাম তো ইতিহাস ঘেটে দেখো, এখনো ইউটিউবের মধ্যে রয়েছে, সেখানের মধ্যে আমরা যেভাবে বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর মধ্যে সমাবেশ করে যেভাবে প্রতিবাদ করেছি, তোমরা তখন তাদের হালুয়া রুটি খাওয়ার ব্যস্ত ছিলা। আমরাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, বাঘের ঘুমন্ত সিংহের লেজা দিয়ে কান খুঁজেও না। আমরা বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই, আমাদেরকে মুখ খুলায়ও না। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা করেছো, আমরাও সমর্থন দিয়েছি। তোমরা যদি সেই আপনার 1400 মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের পেশিবাদী সরকারের দাবি করো, তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও। যারা বিগত সময়ের মধ্যে 4000 এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নৃশংসভাবে, যারা 450 থানা জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছ, আমরা তোমাদের বিচার চাই। যেহেতু আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং বিচার হলে সবগুলির বিচার হতে হবে, সবগুলির বিচার হতে হবে। ইনশাআল্লাহ এই সুন্নি জোট ক্ষমতায় গেলে পাই পাই করে যত ধরনের অন্যায় অবিচার হয়েছে, যত লুটপাট হয়েছে, যত খুন খারাপি হয়েছে, তার বিচার এদেশের মানুষের সামনে করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুন্নি জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।